আসছে বাংলার ভাদ্র মাস, শুরু হতে চলেছে সূর্য কেতু মহাসংযোগ এবং বাংলার ভাদ্র মাসে কিন্তু আমরা দেখতে পাবো পূর্ণগ্রাস কিন্তু চন্দ্রগ্রহণ আমাদের এই ভারত বাংলাদেশ এই সংলগ্ন জায়গা থেকেই, এবং সূর্য কেতু যোগ কিন্তু এর জন্য কিন্তু এই যোগকে সংগঠিত করবে। অবশ্যই সূর্য রাশি পরিবর্তন করে সূর্য সক্ষেত্রস্থ হচ্ছে এবং প্রত্যেক ভাদ্র মাসের মতো সূর্য সিংহ লগ্ন বা সিংহ রাশিতে গোচর আপনাদের জন্য কি সফলতা এবং সূর্য কেতু যোগের জন্য কি কি সমস্যা নিয়ে আসবে সেটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। বাংলার ভাদ্র মাস অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে, কারণ এই মাসে কিন্তু গ্রহণ সংগঠিত হচ্ছে এবং অবশ্যই পরবর্তী যে সূর্যগ্রহণ সেটা 21 তারিখে সংগঠিত হবে, সেটা উপচ্ছায়া সূর্যগ্রহণ, সেটাতে অতটা আপনি প্রভাব এখানে পাবেন না। সেটা অবশ্যই কিন্তু ভাদ্র মাসের শেষ লগ্নে আশ্বিনের শুরুতে সেই জায়গাটায় অবশ্যই অন্যরকম ফল থাকছে, কিন্তু মেন যে বিষয়টা সূর্য কেতু গ্রহণ যোগ ভাদ্র মাসে বিদ্যমান এবং চন্দ্রগ্রহণের প্রভাবে কি কি বিষয় আপনাদের লাইফে আসতে পারে। প্রথম যে বিষয়টা দেখতে হবে, সূর্য আমাদের কি রিপ্রেজেন্ট করে। সূর্য আমাদের কিন্তু অবশ্যই স্বকে রিপ্রেজেন্ট করে। স্ব বলতে আপনি যে বিষয়টাকে নিজেকে আত্ম বা স্ব হিসেবে চেনেন, আপনার যে ক্যারেক্টার, এই যে ক্যারেক্টারটাকে সূর্য কিন্তু রিপ্রেজেন্ট করে। আপনি একজন ক্রোধী মানুষ, একজন শান্ত মানুষ, আপনি ভালো মানুষ, একজন খারাপ মানুষ, প্লাস আপনার যে সামাজিক যে পরিচিতিগুলো পৃথিবীতে আসার পর থেকে বহন করছেন, কারুর মা বাবা ছেলে, কারুর প্রেমিক প্রেমিকা, কোনো অফিসের বড়বাবু, কোনো অধস্তন কর্মচারী, ছোট থেকে আপনি অপমানিত হন বা ছোট থেকে আপনি খুব আদর যত্নে মানুষ হয়েছেন, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু সূর্যের আওতাধীন থাকে। এমতো অবস্থায় সূর্য সক্ষেত্রী হচ্ছে। দেখুন, সূর্য সক্ষেত্রী হওয়ার মানেই হচ্ছে আপনার যে পরিচিতি যেগুলো আপনি পৃথিবীতে বহন করছেন সেগুলোর প্রতি আপনার একটু আত্মাভিমান জাগবে। খুব ছোটখাটো বিষয় আপনার হয়তো স্ত্রী আপনাকে কিছু বললো, সেটা হয়তো অন্যদিন বলে থাকে, সারা বছরই বলে থাকে, এখন হয়তো সেটা একটু মনে লাগছে। কেউ হয়তো আপনার পরিবারের কেউ আপনাকে ভালোবেসে দুটো কথা বললো, এখন আপনি সেই ভালোবাসাটাতে আবেগে আপ্লুত হয়ে উঠছেন। আগে হয়তো সেই কথাটা সেরকম ভাবে কানে বাজেনি। এই বিষয়টা সূর্য সক্ষেত্রী, এটা কিন্তু খুব ছোট ছোট উদাহরণ দিয়ে বললেও এখানে কিন্তু কিছু বড় বিষয়ে কাজ করছে। এটা কিন্তু আত্মাভিমান এবং আত্মসম্মানকে যেহেতু বাড়াচ্ছে, ভালো দিকগুলো তো ভালো হবেই, কিন্তু এটাও মাথায় রাখতে হবে ছোটখাটো কথা সম্পর্কের মধ্যে কিন্তু কিছুটা তিক্ততা আনতে পারে। তাই প্রেমিক প্রেমিকা যারা আছেন, যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন, বা যারা খুব গভীর নিবিড় বন্ধুত্বের মধ্যেও আছেন, যারা পার্টনারশিপে আছেন, তাদের ক্ষেত্রে একটু এই সময় পার্টনারকে রয়েস হয়ে কথা বলা উচিত বা তার কিছু কথা একটু হজম করে নেওয়া উচিত, তাহলে সম্পর্কের বাতাবরণটা ঠিক থাকবে। নচেত এই যে সূর্য অবশ্যই সক্ষেত্রীর সঙ্গে কেতু যুক্ত হয়ে আছে, কেতু একই বিচ্ছেদের কারক গ্রহ, কেতু সিম্বল হচ্ছে কাঁচি, ফলত খুব ছোটখাটো বিষয়ে কিন্তু এমন কিছু হয়নি, সামান্য একটা হয়তো আসতে দেরি হয়েছে, সামান্য হয়তো একটা যোগাযোগে বাধা হয়েছে, আপনি সেই রাগটা মনে পুষে বসে আছেন, এখান থেকে কিন্তু যাবতীয় সম্পর্ক এবং অবশ্যই সঙ্গবদ্ধ বিষয়গুলোতে সমস্যা কিছুটা থাকতে পারে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। সূর্য সক্ষেত্রী হওয়ার জন্য জেনারেল ক্ষেত্রে সরকারি কাজ, সরকারি প্রকল্প, সরকারি বিষয়গুলোর যে কোনো স্তরে কিন্তু উন্নতির জায়গা আমরা দেখতে পাবো। রাজনৈতিক বিষয়, রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক ব্যক্তিত্ব, এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় কিন্তু গুড রেজাল্ট আপনারা দেখতে পাবেন। এবং যে কোনো রাজনীতির সঙ্গে যারা যুক্ত হয়ে আছেন, রাজনৈতিক কর্মকাণ্ড কর্মসূচির সঙ্গে যারা যুক্ত হয়ে আছেন, তাদের ক্ষেত্রে এই সময় প্রভাব প্রতিপত্তি বাড়বে। এবং আপনি যদি সামাজিকভাবে আগে থেকে প্রভাবশালী কোনো ব্যক্তি হন, আপনার যদি জীবনে অনেক পদ প্রতিষ্ঠা লাভ হয়ে থাকে, আপনার যদি এই সময় কোনো মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভের কোনো সম্ভাবনা হয়ে থাকে, সেটা এই সময় কিন্তু বাস্তবায়িত হবে এবং অবশ্যই কিন্তু এটার ক্ষেত্রে আপনি গুড রেজাল্ট পাবেন। এর বাইরে কি হতে পারে? এর বাইরে যেটা হতে পারে সেটা হচ্ছে সূর্য যেহেতু সক্ষেত্রস্থ হয়ে আছে, পিতা গুরুজন পিতৃস্থান থেকে এই সময় ভালো ফল থাকছে এবং তাদের দিক থেকে আপনি কিন্তু এখানে গুড রেজাল্ট অবশ্যই পাচ্ছেন। এছাড়া কোনো ধরনের আপনার কিছু আর্থিক প্রকল্প, সরকারি বিশেষত প্রকল্পের টাকা পয়সা গ্র্যান্ড হওয়ার থাকলে সেগুলো কিন্তু এই সময় পেয়ে যাবেন। সমস্যা হচ্ছে সূর্য কেতু যোগ এবং গ্রহণ যোগ। দেখুন, গ্রহণ হচ্ছে এমন একটা বিষয়, জন্মছকে যদি কারো থাকে, সেই মানুষটা সেই সমস্যাটা থেকে বেরোতে কিন্তু খুব স্ট্রাগল করেন। একটা ধরুন গ্রহণ আপনার হয়ে আছে আপনার চতুর্থভাবে, গৃহ সমস্যা, বাড়ি হচ্ছে না তো হচ্ছে না, কারোর পঞ্চমে হয়ে আছে একাধিক প্রেম বিচ্ছেদ হয়ে যাচ্ছে, সন্তানে বাধা আসছে, কারোর ধরুন দ্বিতীয়ভাবে হয়ে আছে সেটা অর্থনৈতিক সেভিংস করতে পারছে না, এই জাতীয় বিষয়গুলো ভীষণভাবে পীড়া দেয়। তো জন্মছকে যাদের জন্মছকে চন্দ্রকেতু চন্দ্ররাহু যোগ আছে বা সূর্যকেতু সূর্যরাহু যোগ আছে, তাদের ক্ষেত্রে কয়েকটা বিষয় এই সময় সাবধানতা অবলম্বন করতে হবে। আমি অবশ্যই জেনারেল প্রেডিকশনে যেগুলো বলছি একদম মাথায় রাখবেন। প্রথম যে বিষয়টা, এই সময় কিন্তু উচ্চাশা করবেন না। উচ্চাশা বলতে আপনি যে কোনো বিষয়ে আশা করেছেন যে এই কাজটা খুব ইজিলি হয়ে যাবে, আপনি একদম খুব কনফিডেন্ট এবং আশপাশের পরিস্থিতিগুলো যেটা দেখছেন সেটাতে দেখে মনে হচ্ছে যেন কোনো ব্যাপারই না, আজ বললে আজই হয়ে যাবে, কাল বললে কালই হয়ে যাবে, কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে অনেক বড় টুইস্ট। কোনো কাজের ক্ষেত্রে কিন্তু তীক্ষ্ণ বাধা এবং বিঘ্নতা কিন্তু লুকিয়ে থাকবে সেই সমস্যাগুলোর মধ্যে।
তাই অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে কোনো কাজে বাধা বিঘ্নতা এবং প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই সূর্য কেতু যোগ থাকলে আপনাকে ফেস করতে হবে, এবং যে কোনো বিষয় আপনি যেটা আশা করছেন অতিরিক্ত, সেই অতিরিক্ততার বদলে কিন্তু খুব স্বল্পই আপনার ভাগ্যে জুটতে পারে। এটা সবার আগে মাথায় রাখবেন। কোনো বিষয় আপনি যদি এই সময় ভাবেন যে সুপারিশ মারফত কোনো কাজ হয়ে যাবে, কারোর দ্বারা উপকৃত হবেন, কেউ আপনাকে সাহায্য করবে, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবার নয়। সেখানে কিন্তু বাধা বিঘ্নতা, বাধা বিপত্তি এগুলো কিন্তু আসার তীব্র একটা প্রবণতা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। সূর্যকেতু যোগ বা ইত্যাদি চন্দ্ররাহু চন্দ্রকেতু যোগ থাকলে আপনাকে কিছু মানসিক হয়রানি ফেস করতে হবে। এমন কোনো কাজ এই সময় করবেন না যেখানে অসম্মানিত হওয়ার ন্যূনতম সম্ভাবনা আছে। আপনি যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই বিষয়টা বেশি খেয়াল রাখবেন। সূর্যকেতু যোগ মাঝে মাঝে টেম্পারামেন্ট হাই করে দেয়, এবং সেক্ষেত্রে যেখানে যেটা বলার নয় সেখানে সেটা বলে দিলেন, আর যেখানে কিছু বলার ছিল সেখানে আপনি কিছুই বলে উঠতে পারলেন না। এই ধরনের বিষয়গুলো থাকে। জেনারেলি পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে কোনো হার্ট পেশেন্ট কারোর থাকলে, আপনার বা আপনার বাড়ির কারোর সমস্যা থাকলে এই দিকটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে আপনার জন্মছকে কোথায় হয়ে আছে এই ধরনের যোগ, এটা তো এখান থেকে বলা সম্ভব না। আপনার কুষ্টি না বিচার করে বলা যাবে না এই যোগের উপস্থিতি আপনার জন্মছকে কোথায় এবং তার কি ফল ভাদ্র মাসে আসছে। সেটার জন্য আপনাকে জন্মছক কাউন্সেলিং করাতে হবে, তবেই আপনি সমস্যাটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তবে এখানে আমি যতটুকু এখানে ভিডিও মারফত জানাতে পারছি ততটুকু অবশ্যই আপনি দেখতে পাবেন। আপনার জন্মছক বা কুষ্টি দেখা থাকলে কুষ্টিতে একবার দেখে নিন সূর্য আপনার কেতুযুক্ত হয়ে আছে কিনা। আপনি জানেন নিশ্চয়ই আপনার ভাদ্র মাসে জন্ম কিনা। ভাদ্র মাসে জন্ম থাকলে এই যোগটা খুব বা এই সূর্যের ভালো ফলগুলো অত্যন্ত এফেক্টিভ হবে। আর সূর্য কেতু যোগ থাকলে আমি যে ফলগুলো বললাম সেগুলোতে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং অবশ্যই জন্মছকে যদি সূর্যের দশা অন্তর্দশা চলে তাহলে কিন্তু এই দশা অন্তর্দশার প্রভাব এই সময় বেড়ে যাবে। দশা অন্তর্দশার প্রভাব মানেই ভালো ভাববেন না। দশা অন্তর্দশা যদি আপনার ভালো ফল দেয় ইদানিং কালে তাহলে এই ভালো প্রভাবটা বাড়বে, খারাপ ফল দিলে খারাপ প্রভাবটাও বাড়বে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারটা যদি কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। বুকিং করে আমাদের সঙ্গে আপনি ফোনে কথা বলতে পারেন, আসতে পারেন চেম্বারে। প্রত্যেকটা ক্ষেত্রে সে ফোনে কথা বলুন, চেম্বারে আসুন, বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা পাবেন, ডিটেল পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা পাবেন। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন, যে কোনো সোশ্যাল মিডিয়া দেখছেন, আপনারা তো সকলে অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন, জানেন এখন সকলেই আমরা স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না কখন কোনটা দেখছি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে যুক্ত রাখবেন। আর আমি আলোচনাটা লগ্ন রাশি উভয় সাপেক্ষে করছি। এখন যদি আপনার লগ্ন না জানা থাকে তাহলে রাশি ভিত্তিক দেখবেন, আর লগ্ন জানলে লগ্ন ভিত্তিক দেখবেন। আশা রাখি ভালো লাগলে মতামত জানিয়ে অবশ্যই একটু লাইক এবং শেয়ার করে দেবেন। আসুন তাহলে জানা যাক ভাদ্র মাসের গ্রহণ এবং তার সঙ্গে সূর্যকেতু যোগের প্রভাব। আমি শুধু এটুকু বলবো যে অমাবস্যা এবং পূর্ণিমা তিথিগুলো আপনাদের কিন্তু কিছু কিছু হয়রানি বাড়বে আপনার ছকে যদি নেগেটিভ সূর্যের প্রভাব থাকে, এবং অমাবস্যা তিথির আগের দিন পরের দিন এই সময়টাও কিন্তু এই প্রভাবটা কিন্তু বিদ্যমান থাকবে। এটা মাথায় রাখবেন অবশ্যই। মেষ লগ্ন মেষ রাশি ক্ষেত্রে সূর্যের অবস্থান হতে চলেছে পঞ্চম ভাবে, এবং পঞ্চম ভাবে সূর্য সক্ষেত্রী। প্রথমেই বলবো পঞ্চম ভাব প্রেম সম্পর্কের ভাব, পঞ্চম ভাব পূর্ব পূর্ণ কর্মফলের ভাব, আপনার সামগ্রিক বিকাশ সন্তান এগুলো পঞ্চম ভাব থেকে বিচার করায়। তো সূর্য পঞ্চমে আসার জন্য আপনার সন্তান যাদের আছে সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সময়টা ভালো, কিছু উবরি লাভ আশা এগুলো কিন্তু পূরণ হতে পারে। নতুন প্রেমের যোগাযোগে ভালো ফল পাবেন। তবে সূর্য এবং কেতুর যে সংযোগ, যে গ্রহণ সংযোগ, এখানে কিন্তু পুরনো প্রেমের কামব্যাক করার একটা সম্ভাবনা বা হঠাৎ করে অসম প্রেমের প্রতি আপনার আকৃষ্টতা জন্মানো বা কোনো বিষয় পরক্রিয়ায় লিপ্ত হওয়ার এগুলোর টেন্ডেন্সি হরস্কোপে রয়ে যাবে। এবং আমি এটুকু বলবো যারা অলরেডি কোনো ধরনের প্রেমের সমস্যার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে যদি সূর্যকেতু যোগ থাকে প্রেমের ক্ষেত্রে ছাড়াছাড়ি, বিচ্ছেদ, সাময়িক কথাবার্তা বন্ধ ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সূর্যকেতু যোগের উপস্থিতি আপনার জন্ম কুষ্টি বা ঠিকুজিতে না থাকলে এই সময়টা প্রেমের ক্ষেত্রে বেশ কিছুটা রোমান্টিক মুহূর্তও পাবেন এবং প্রেমের ক্ষেত্রে কিছু সুখকর সময় কাটাবেন। তবে বিশেষত অমাবস্যা এবং পূর্ণিমার যে তিথিগুলো চলবে এই সময়টা, আশপাশের সময়টা অর্থাৎ অমাবস্যার আগের দিন, অমাবস্যার দিন পরের দিন বা পূর্ণিমার আগের দিন, সেই দিন বা পরের দিন, এই সময়টায় প্রেমের ক্ষেত্রে টুকিটাকি ঝঞ্ঝট আসার সম্ভাবনা আছে বা হঠাৎ করে প্রেমের ক্ষেত্রে কিছু টুইস্ট হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। আমি পড়াশোনার ক্ষেত্রে সময়টা ভালো বলবো। উচ্চশিক্ষা, হায়ার স্টাডিজের বিষয়, গবেষণা, রিসার্চের বিষয়ে ভালো ফল অবশ্যই পাবেন এবং নতুন সন্তান যোগে খুব ভালো ফল পাবেন। তবে যেহেতু গ্রহণ যোগের প্রভাব থাকছে, স্যারোগেসি, আইভিএফ ইত্যাদিতে যারা টাকা এই সময় ইনভেস্ট করতে চাইছেন অবশ্যই ব্যক্তিগত জন্মছক কাউন্সেলিং করাবেন এবং সন্তান যারা ক্যারি করে আছেন, গর্ভবতী যারা, হেলথ কনসিয়াস থাকবেন। আদারওয়াইজ আপনার কিন্তু পূর্বজন্মের কোনো পূর্ব পরিচিত ব্যক্তির দ্বারা হঠাৎ করে উপকৃত বা তাদের দ্বারা কোনো সময় আপনি ক্ষতি সাধন করেছিলেন, তারা এখন এসে আপনাকে কিছু সমস্যা করছে, এই ধরনের ঘটনা ঘটতে পারে। নতুন ব্যক্তির আগমনে হঠাৎ করে আপ্লুত হয়ে যাবেন না, একটু ভাবনা চিন্তা করে এগোবেন। বিস্তারিত জানতে আপনার অন্যান্য ভিডিওগুলো, ট্রানজিটগুলো দেখবেন, তার মধ্যে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন অন্যতম। অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগের জন্য এই নাম্বারে কল করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।
বৃষ লগ্ন বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি অনুযায়ী সূর্য প্রবেশ করবে আপনাদের রাশি চতুর্থভাবে চতুর্থপতি সক্ষেত্রী গৃহ বাড়ি ইত্যাদি প্রাপ্তি হওয়ার থাকলে সেটা এই সময় হয়ে যাবে। জন্মছকে দশান্তর সাপোর্ট করলে এই সময় গাড়ি বা ইলেকট্রনিক্স গ্যাজেটস কেনা বেচার ক্ষেত্রেও সময়টা অত্যন্ত ভালো যাবে এবং এই সময়টা আমি অবশ্যই বলবো আপনাদের ক্ষেত্রে পার্সোনাল কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে। তবে সূর্য এবং কেতুর সংযোগ চতুর্থভাবে আপনার মনে কিছু বিষয়ে অনিশ্চয়তা বা কোনো ডিসিশনে আসতে পারছে না, এই ধরনের প্রবণতা বাড়াতে পারে। মানসিক জেদ কিছুটা বাড়াতে পারে। লিটিগেটেড প্রপার্টি, পুরনো জিনিসপত্র, সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র এই ধরনের কেনা ক্ষেত্রে আমি কিছুটা অবশ্যই সচেতন থাকতে বলবো, কিছু ভুল ডিসিশন হয়ে যেতে পারে। এবং আমি এটা বলবো বাড়িতে আগে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। স্কুলের পড়াশোনা ইমপ্রুভমেন্ট থাকবে, এই সময় কিন্তু আপনার মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ এগুলো কিন্তু ভালো হবে। তবে জন্মছকে সূর্য কেতু যোগ থাকলে এই সময় কিন্তু হার্টের সমস্যা থাকলে বা হার্টের সমস্যা আপনার বাড়িতে কারোরও থাকলে প্লাস মায়ের হেলথ এগুলোর বিষয়ে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। এর বাইরে আমি এটা বলতে পারি সূর্য চতুর্থভাবে যাওয়ার জন্য মাঝে মাঝে কিন্তু আপনার ভেতরে যদি অতিরিক্ত জেদ প্রবণতা থাকে সেটা কিন্তু একটু সুখহানি করে। তবুও চতুর্থে সক্ষেত্রী হওয়ার জন্য আপনার ব্যক্তিগত জীবনে কিছু উন্নতি ফেস করবেন এবং আপনার সেলফ ডেভেলপমেন্ট পার্সোনাল বিষয়গুলোতে কিছুটা উন্নতি ডেফিনেটলি ফেস করবেন। এবং সূর্য চতুর্থভাবে যাওয়ার জন্য বাড়ি থেকে পরিচালিত কাজকর্ম, কুটির শিল্প, সেলফ প্রফেশন এগুলোর মধ্যেও কিন্তু গ্রোথ অবশ্যই কিন্তু অনেকটা বাড়বে। জন্মছকে যদি জানেন আপনার সূর্যকেতু যোগ আছে তাহলে একমাত্র এটার ক্ষেত্রে মাথায় রাখবেন যে কোনো কিছু বড় ইনভেস্ট করার ক্ষেত্রে, পার্সোনাল প্রপার্টি ক্রয়, গাড়ি, মোবাইল ইত্যাদি কেনার ক্ষেত্রে 7-5 ভেবে দশা কাউন্সিলিং করিয়ে করবেন, সেটা কিন্তু মাথায় রাখা দরকার। আরো জানতে আপনার অবশ্যই বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনের ভিডিওটা দেখে নেবেন। 2026 অব্দি প্রেডিকশন সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। আসা যাক মিথুন লগ্ন মিথুন রাশির কথা। মিথুন লগ্নের ক্ষেত্রে সূর্য হচ্ছে তৃতীয়, যোগাযোগ, কমিউনিকেশন, আপনার সাহস, পরাক্রম, উদ্যমের অধিপতি। সূর্য এবং কেতুর সংযোগ এটা কিন্তু তৃতীয় ভাবে। সূর্য তো সাধারণত সাহস, পরাক্রম, উদ্যমী মনোভাব দেবে, কিন্তু যেহেতু কেতুর সঙ্গে যুক্ত আছে কোনো বিষয়কে একটু কনফিউশন তৈরি করবে। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে খেয়াল রাখবেন, যেখানে হয়তো আপনার অতিরিক্ত কিছু আপনার এনার্জি ব্যয় করার কথা নয় সেখানে করে ফেললেন, আর যেখানে হয়তো সত্যি আপনার এনার্জি প্রয়োজন সেখানে আর এনার্জিটা বাকি রইলো না। এই জাতীয় বিষয়গুলো কিছুটা ঘটতে পারে। অহেতুক ঝগড়া বিবাদ শান্তি বা আপনার ছোটখাটো বিষয়ে একটু অ্যাগ্রেসিভনেস এগুলোকে কন্ট্রোল করবেন। সাধারণত কমিউনিকেশন টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে। কাছাকাছি জায়গায় ভ্রমণ শুভ, আধ্যাত্মিক স্থানে কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা কোনো ইত্যাদি বিষয়গুলোতে ভালো ফল পাবেন। তবে সূর্য কেতু যেহেতু সংযোগ আছে, কোথাও গেলে সবকিছু নিয়ে যাচ্ছেন কিনা, সবকিছু কনফার্মেশন হয়েছে কিনা এগুলো বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন। ভাই বোনের কেরিয়ারে কিছু উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু আসতে পারে এবং অনলাইনে কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে জেনারেলি এই সময়টা ভালো যেতে পারে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল হওয়ার ক্ষেত্রে ভালো। নতুন উদ্যোগ কিন্তু এই সময় কিন্তু বাস্তবায়িত হতে পারে, উদ্যোগপূর্ণ বিষয়গুলো থাকতে পারে। জন্মছকে সূর্যকেতু যোগের উপস্থিতি থাকলে সাধারণভাবে আমি এটা বলবো ভাই বোনের কিছু সমস্যা, যাত্রায় বাধা এবং কিছু অনলাইনের কাজে বিঘ্নতা, এই তিনটে বিষয় বেশিভাবে থাকতে পারে এবং অতিরিক্ত যেটা মানে যেখানে অতিরিক্তভাবে কিছু করার দরকার নেই সেটা কিন্তু করে ফেলতে পারে। এটা স্পেশালি সূর্যকেতু যোগের জন্য বেশি মাত্রায় প্রযোজ্য। এছাড়া তৃতীয়ভাবে সূর্য জেনারেলি আপনাকে বাধাপ্রাপ্ত কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পেন্ডিং কাজগুলো এই সময় কিন্তু শেষ হবে এবং অবশ্যই আপনি যদি খুব অলস ব্যক্তি হন সেখানেও কিন্তু কিছুটা উদ্যমী মনোভাব বর্তমানে কোনো কাজ নিয়ে আপনার ভেতরে কাজ করতে পারে, যেটা অত্যন্ত জরুরি এবং ভালো। টার্গেট রিলেটেড যারা ব্যবসা ইত্যাদি, চাকরি ইত্যাদি প্রাইভেটের সঙ্গে যুক্ত আছেন তারা অনেকটা ভালো ফল এখানে কিন্তু নিশ্চিতভাবেই পাবেন। আটকে থাকা টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে এখানে কিন্তু ভালো ফল আপনি কিন্তু পেতে পারেন। তবে আমি এটা বলবো জন্মছকে সূর্যকেতু যোগ থাকলে একটু চোট আঘাতের টেন্ডেন্সির বিষয়ে খেয়াল রাখবেন। এই বিষয়টা পিতার হেলথের দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে যদি জন্মছকে সূর্যকেতু যোগ থাকে। এই পয়েন্টগুলো কিন্তু খুব হাইলাইটেড, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আরো জানতে আপনারা অবশ্যই আপনাদের দশা কাউন্সিলিং করাবেন। বর্তমানে কি চলছে সূর্যকেতু যোগের আপনার জন্মছকে কি প্রভাব সেটা দেখতে হবে। সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। চলে এলাম আমরা কর্কট লগ্ন। কর্কট রাশির ক্ষেত্রে সূর্য আপনাদের লগ্ন থেকে সরে যাচ্ছে এবং অবশ্যই লগ্নের দ্বিতীয় ভাবে এসে উপস্থিত হচ্ছে। দ্বিতীয় ভাবে দ্বিতীয় পতি, দ্বিতীয় হচ্ছে আমাদের সঞ্চয়, পরিবার, আপনার অর্থনৈতিক স্টেবিলিটি। দ্বিতীয় হচ্ছে আমাদের কিছুটা বাচনভঙ্গি, কিছুটা খাদ্যদ্রব্যের ধরন এখানে বিচার করা হয় বা লেখনী শক্তি পাওয়ারও দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয়। এবং দ্বিতীয় ভাব কিন্তু একটা মানুষের দেখলেই বোঝা যায় সেই মানুষটা জীবনে কতটা সাকসেস পাবেন বা কতটা স্ট্যাবলিশমেন্ট পাবেন, ফিনান্সিয়াল সিকিউরিটি কতটা। তো এখানে দ্বিতীয় ভাবে সূর্য অবস্থান করার জন্য আটকে থাকা টাকা উদ্ধার অনেকটা এখানে কিন্তু হতে পারে। অনেক ক্ষেত্রে যাদের ক্রোধ রাগ লগ্নে সূর্য থাকার জন্য প্রচন্ড বেড়েছিল সেটা কিন্তু অনেকটা কমের দিকে থাকবে। দ্বিতীয়ভাবে সূর্য কিন্তু আপনার কথাবার্তা বক্তব্যের কিন্তু গ্রহণযোগ্যতা রাখবে। আপনি যদি বক্তা হন, গায়ক গায়িকা হন সেক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। তবে দ্বিতীয়ভাবে সূর্য এবং
প্লাস কেতু যোগ, এটা কিন্তু কিছুটা সমস্যা করতে পারে। তো বার্থ চার্টে আপনার জন্মছক বা কুষ্টিতে দেখে নিন আপনার জন্ম মাসে সূর্য কেতু যোগ ছিল কিনা, সেটা যদি থাকে তাহলে কিন্তু কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে এখানে কিন্তু মানে ভুল খাতে অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে। একটা পলিসি খুলছেন যার ভবিষ্যৎটা খুব একটা ভালো না, বা এমন একটা জায়গায় টাকা ইনভেস্ট করে দিলেন যার সিকিউরিটি সেরকম নেই, এই জাতীয় বিষয়গুলো খেয়াল রাখবেন। ফাটকা যেমন শেয়ার, লটারি ইত্যাদি, যাই হোক, যে কোনো ফাটকা, ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ড, এগুলোতে কিন্তু সূর্যকেতু যোগ থাকলে এই সময়টা বা বাংলার যে ভাদ্র মাসে সেটা কিন্তু ততটা ভালো হবে না, এটা খেয়াল রাখবেন। এছাড়া সূর্যকেতু যোগ দ্বিতীয়ভাবে থাকার জন্য আমি এটা বলবো, আত্মীয় স্বজনের সঙ্গে সাময়িক মতান্তর, দূরত্ব বাড়তে পারে, মুখ ফসকে আলপাটকা মন্তব্য বেরিয়ে যেতে পারে। এছাড়া ব্যক্তিগত তথ্যগতার বিষয়ে খেয়াল রাখবেন। ভালোর দিকে যদি সূর্যকেতু যোগ না থাকে, দ্বিতীয়ভাবে সূর্য অবশ্যই কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ভালো ফল দেবে। কিছু সঞ্চয় এই সময় বাড়বে, যাদের খরচ কিছুটা বেড়েছিল কিছুটা কন্ট্রোলে আসবে। ধর্মকর্ম, দান ধ্যানে অর্থ ব্যয় হতে পারে, তবে এটা একটু মেপে করবেন, বেশি করতে যাবেন না। সেবামূলক কাজে অর্থ ব্যয় করতে পারেন, কিন্তু একটু মেপে করবেন। এর বাইরে আমি এটা বলবো, দ্বিতীয় পতি এখানে দ্বিতীয়ভাবে থাকার জন্য অনেক সময় রিউনিয়ন, দূরের আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ, এগুলো কিন্তু জেনারেলি সূর্যকেতু যোগ না থাকলে এগুলো হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকছে। আর এখানে দেখুন, চোখের সমস্যায় যারা প্রায় ভোগেন বা চোখের প্রবলেম আছে তারা কিন্তু এই সময়টা একটু খেয়াল রাখবেন। এই মোটামুটি এফেক্ট গুলো আপনারা ডিরেক্টলি পাবেন। তবে আমি ফিনান্সিয়াল সিকিউরিটির দিকটা বেশি খেয়াল রাখতে বলবো যাদের জন্মছকে সূর্যকেতু যোগ আছে। অন্যান্য ক্ষেত্রগুলো তুলনামূলক স্টেবল থাকছে। আর এখানে সূর্য যেহেতু দ্বিতীয়ভাবে সক্ষেত্রী হচ্ছে, এই সময় কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন। আরো জানতে অবশ্যই আমাদের বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন, যেটা আপনাদের রাশি দ্বাদশ হয়েছে, সেটা দেখে নেবেন। 2026 অব্দি প্রেডিকশন। সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশি। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে সক্ষেত্রী। আপনাদের লগ্নপতি, আপনাদের রাশির অধিপতি সক্ষেত্রী নিজ গৃহে অবস্থান করবে। আপনারা সূর্যের জাতক জাতিকা, সূর্য সক্ষেত্রী হচ্ছে। শরীর মনে চাঙ্গা ভাব থাকবে, এনার্জি শরীরে অনেকটা বেশি থাকবে, কাজ করার উদ্যমশীল মানসিকতাগুলো এই সময় পাবেন। বাধাপ্রাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা থাকবে। যাদের শারীরিক সমস্যা, স্বাস্থ্যজনিত সমস্যা চলছিল, এখানে অনেকটা ইমপ্রুভ করবে হেলথ। তবে সূর্য লগ্নে থাকলে কিছু কিছু কমন ফ্যাক্টর হয়, যেটা সকলকেই কিছুটা কিন্তু ফেস করতে হয়। কমন ফ্যাক্টরের মধ্যে মানসিক ইগো অত্যন্ত কিন্তু বাড়বে। সূর্যকেতু যোগ জন্মছকে থাকলে ফালতু ইগো, বা যেটা হয়তো আপনার প্রয়োজন নেই, যেখানে রাগ জেদ দেখাবার সেখানে দেখিয়ে ফেলছেন না, সত্যি যেখানে কিছু কথা বলে আসা উচিত সেখানে বলতে পারছেন না, এই জাতীয় বিষয়টা ফেস করবেন। কিন্তু জেনারেল ইগো অবশ্যই বাড়বে। সূর্য লগ্নে থাকার ক্ষেত্রে আমি অবশ্যই বলবো, বা সক্ষেত্রী থাকার ক্ষেত্রে মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ, প্লাস যশোভাগ্য বলতে আমরা যেটা বুঝি সেগুলো কিন্তু এই সময় হবে। নাম, পরিচিতি, সম্মান এগুলো বৃদ্ধি হবে। বাট সূর্যকেতু যোগ জন্মছকে থাকলে, জন্মছক মানে আপনার কুষ্টিতে যদি সূর্যকেতু যোগ থাকে, তাহলে প্রেডিকশনটা উল্টো হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ পাবেন, তবুও তার সঙ্গে আপনি ধরুন কিছু মান যশ বা কোনো অ্যাওয়ার্ডস পেলেন, সেটা দেখে অনেক লোক ঈর্ষান্বিত হচ্ছে, অনেক লোক সেটা কিন্তু ভালোভাবে নিচ্ছে না, এটা হতে পারে। মানে দুটোতেই হলো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হলো, আপনার উন্নতিতে কিছু লোক ঈর্ষান্বিত হলো। এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন, এবং এমন কোনো কাজ করবেন যেখানে মান সম্মান হানির একটা প্রবণতা রয়েছে। এছাড়া আমি এটুকু বলবো, মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা, এগুলো বিষয়ে জেনারেলি একটু খেয়াল রাখতে হবে। চুলের সমস্যা বা ডার্মা রিলেটেড সমস্যা, স্কিন অ্যালার্জি ইত্যাদি বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এছাড়া আমি এটা বলতে পারি, সূর্য যেহেতু এখানে সক্ষেত্রী বা লগ্নপতি লগ্নে আছে, এই সময় কিন্তু সরকারি কাজে সাহায্য পাবেন, সরকারি প্রকল্পে অগ্রগতি পাবেন, চাকরি কোনো প্রাপ্তির ক্ষেত্রে সময়টা ভালো যাবে, অর্থ প্রাপ্তির যোগ এই সময় আসতে পারে, এবং যে কোনো বিষয়ে মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ সামাজিক ক্ষেত্র থেকে পেতে পারেন। সামাজিক সংগঠন, সেবামূলক কাজে ইনভলভমেন্ট থাকতে পারে। তবে সূর্যকেতু যোগ যদি জন্মছকে থাকে কি হবে, গুরুজনদের হেলথের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এবং সূর্যকেতু যোগ থাকলে কোনো বিষয়ে অতিরিক্ত আশা করবেন না, মানে এটা হয়ে যাবেই, আপনি ধরে নিয়েছেন, রাত পোয়ালেই আপনার বাজিমাত হবে, এখানে কিন্তু হঠাৎ করে কিন্তু বিপর্যয় আসতে পারে, এই বিষয়টা মাথায় রাখবেন, অতিরিক্ত আশা করবেন না। অবশ্যই আপনাদের আরো জানতে দেখতে হবে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনের ভিডিওটি, যেটা একাদশ, অত্যন্ত ভাইটাল একটা ভিডিও, অবশ্যই দেওয়া আছে আমাদের চ্যানেলে, মিস করবেন না, ডেসক্রিপশন কার্ডেও দিয়ে দিচ্ছি। আর সমস্যা আপনারা এই নাম্বারটাতেই বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে সূর্য একাদশ থেকে দ্বাদশে গোচর করছে। দ্বাদশপতি দ্বাদশে আসা মানে বৈদেশিক কাজগুলোতে গ্রোথ বাড়বে। দ্বাদশ হচ্ছে বিদেশ যাত্রা, শয্যা সুখ, আমাদের ব্যয়, মোক্ষ লাভ। দ্বাদশ হচ্ছে আমাদের লোয়ার অর্গান, চোখের কিছু অংশ বিচার করা, এবং আরো হাজারো বিষয়। তো এখানে কিন্তু বিদেশি কাজকর্ম, বিদেশ যাত্রার যোগ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। দ্বাদশ হচ্ছে যেহেতু ঘুমের পরিমাণ বাড়বে, কিন্তু সূর্য তো একাকী নয়, সূর্য কেতু যুক্ত, ঘুমের সঙ্গে কিন্তু ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, কোনো বিষয় এমন স্বপ্ন দেখছেন, কোনো আপনার
যারা চলে গেছে এরকম কাউকে দেখছেন, বা স্বপ্নে কোনো অতি ভৌতিক বিষয়, আধ্যাত্মিক বিষয়গুলো দেখছেন, এগুলোর সম্ভাবনা বাড়বে। কাদের বেশি বাড়বে? যাদের জন্মছকে সূর্য কেতু যোগ প্লাস দ্বাদশে কেতু ইত্যাদি আছে, কিন্তু জেনারেলি এই বিষয়টা থাকবে, কিন্তু ঘুমের পরিমাণ কিছুটা বাড়তে পারে। সূর্য দ্বাদশে থাকা এবং কেতু যুক্ত থাকার জন্য আমি ফাটকায় ইনভেস্ট করতে ভেবেচিন্তে বলবো, সেটা লটারি হোক, শেয়ার হোক, মিউচুয়াল ফান্ড হোক, এগুলো হোক, এখানে কিন্তু খুব ভেবেচিন্তে ইনভেস্ট করতে হবে। এই নয় যে ফাটকা লাভ বন্ধ হয়ে যাবে, কিন্তু যাদের জন্মছকে কেতু সূর্যের নেগেটিভ প্রভাব আছে তারা কিন্তু ধুম করে পড়ে যাবেন। কিন্তু যাদের ক্ষেত্রে এই ধরনের যোগে অনেক সময় কি হয়, অতিরিক্ত লাভ অনেকে পেয়ে যান, কিন্তু কিছু ক্ষেত্রে কি হয়, সামান্য নেগেটিভ পয়েন্ট থাকলে জন্মছক তো না দেখে বলা যাচ্ছে না এখান থেকে জন্মছক নেই, কিন্তু হঠাৎ করে একটা লস হতে পারে, এটা খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট হতে পারে, কিন্তু যেহেতু কেতু যুক্ত সমস্ত টার্মস এন্ড কন্ডিশন গুলো দেখে নেবেন। সূর্য কেতু যোগ যদি আপনার জন্মছকে থাকে, মানে আপনার কুষ্টিতে থাকে, তাহলে এই সময় কিন্তু বড় ইনভেস্টমেন্টে যাবেন না। এর বাইরে এই সময় যাত্রা হতে পারে, ভ্রমণ হতে পারে, এখানে কিন্তু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে। দূরে কোনো কাজের সূত্র যদি আপনি খোঁজেন সেক্ষেত্রে যেতে পারেন। বিদেশে কাজ খোঁজার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। গাইনি সমস্যা কিছুটা বাড়তে পারে, চোখের সমস্যা বাড়তে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে। সরকারি প্রকল্পের টাকা পেয়ে যেতে পারেন। মেডিকেল কাজগুলো অগ্রগতি পাবেন। মেডিকেল ফিল্ডে যারা কাজ করছেন, ডাক্তারবাবু, কম্পাউন্ডার বা ওষুধপত্রের দোকান আছে, তারা কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু এখানে পাবেন। তবে ধার দেওয়ার ক্ষেত্রে, মানে ধার বাকিতে যারা কাজ করেন, ধার দেন, তাদের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে। আরো জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনের ভিডিওটা কিন্তু মিস করবেন, অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি, তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে সূর্য প্রবেশ করছে রাশি বা লগ্নের একাদশ ভাবে। একাদশ ভাব হচ্ছে আমাদের প্রাপ্তি ভাব, সামগ্রিক উন্নতির ভাব। একাদশ ভাব হচ্ছে সামাজিক যোগাযোগ, প্রভাব প্রতিপত্তি, এগুলো বিচার করা হয়। তো একাদশ ভাবে সূর্য একাদশপতি, সক্ষেত্রে এই সময় মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ, আপনার আটকে থাকা কাজ, বাধাপ্রাপ্ত হয়েছে এরকম কোনো আগের কাজ এই সময় উদ্ধার হবে। এবং সব থেকে বড় কথা, মনোবাঞ্ছা, মানসিক ইচ্ছা, আপনার কিছু শখ আহ্লাদ আছে, সেগুলো পূরণের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো যাবে। ভালো যেতে পারে, আপনার সোশ্যাল নেটওয়ার্ক বাড়তে পারে। আপনি যদি সামাজিক মাধ্যম বা এই ধরনের সোশ্যাল ইনফ্লুয়েন্সার ইত্যাদি কিছু হন, সেক্ষেত্রে এই সময়টা ভালো ফল পাবেন। রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে ভালো ফল আছে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে গুড রেজাল্ট থাকছে। কিন্তু এখানে সূর্য কেতু যোগ যদি জন্মছকে থাকে, তাহলে কি হবে? তাহলে দেখুন, আশা আকাঙ্ক্ষা পূরণের পথে পুরোটা হলো না। কিছু বিষয় আপনি অতিরিক্ত উচ্চাশা করেছিলেন, মানে রাত পোয়ালেই আপনি সবকিছু পেয়ে যাবেন, সেখানে কিন্তু একেবারে জল ঢেলে গেল। এই জাতীয় বিষয়গুলো এখানে হওয়ার সম্ভাবনা অতীবভাবে প্রবল থাকছে। এবং সূর্য কেতু যোগের উপস্থিতি জন্মছকে থাকলে ফালতু বিষয়গুলোতে আপনার কিন্তু আগ্রহ বাড়বে। মানে যে ইচ্ছাগুলো আপনার ক্ষেত্রে কংক্রিট নয়, যে ইচ্ছাগুলো আপনার জীবনে কিছু উন্নতি আনবে না, এই ঘোরাঘুরি, হই হুল্লোড়, আনন্দ অনুষ্ঠান, এইসবে বেশি মন যাবে। তথাপি যাদের সূর্য কেতু যোগ নেই, নিজের সেলফ ডেভেলপমেন্ট, কিছু করে দেখানো, নিজের কিছু উন্নতি করা, এই দিকে কিন্তু মানসিকতা যাবে। তো এই বিষয়টা কিন্তু আলাদা আলাদা রকম ভাবে প্রকারভেদ থাকবে। এর বাইরে সূর্য যেহেতু একাদশে আছে, সাধারণভাবে আমি বলবো পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন। কোনো সম্মান পাওয়ার থাকলে এই সময় কিন্তু পেয়ে যাবেন। রেজাল্ট কিছু পাবলিশ হওয়ার থাকলে অফিস বা আপনার কোনো স্কুল কলেজ ইত্যাদি ক্ষেত্রে, সেখানে কিন্তু দুরকম ফল আসবে। এক হচ্ছে যাদের সূর্য কেতু যোগ নেই তারা কিন্তু ভালো ফল পাবেন, যাদের সূর্য কেতু যোগ আছে তারা কিন্তু আশানুরূপ জায়গা সব ক্ষেত্রে পাবেন না। এটা ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। আর আমি বলবো একাদশের ট্রানজিটটা অন্যান্য দিক থেকে শুভ, কিছু বিষয় ভালো ফলই দেবে, কিন্তু যে পয়েন্টগুলো বললাম সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এই বিষয়ে আপনার দশান্তর্দশা এবং জন্মছকে কোথায় সূর্য আছে, কোথায় কেতু আছে, এটা জানা দরকার। সেটা জানতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নিয়া নম্বরে। আর অবশ্যই বৃহস্পতি যে ভাগ্যস্থানে নক্ষত্র পরিবর্তন করেছে, যদি না দেখে থাকেন ভিডিওটি এখনই দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা। আপনার ভিডিও সেকশনে গেলে ভিডিওটি পেয়ে যাবেন। নমস্কার। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে সূর্য এবং কেতুর যে যোগ, সেটা হচ্ছে আপনাদের লগ্ন রাশির কর্ম হবে। কর্ম হবে সূর্য সাধারণত দিকবলি হয় এবং কেতুও সেপারেটলি কর্ম হবে, খুব ভালো ফল দেয়। ফলে কর্মক্ষেত্রে এখানে উন্নতি, কর্মক্ষেত্রে প্রগতি এবং কর্মক্ষেত্রে কিছু ভালো খবর আসার সম্ভাবনা এই সময় থাকছে। এবং কাজের ক্ষেত্রে, চাকরি বা ব্যবসা যাই করেন না কেন, কাজের ক্ষেত্রে কিছু ধরনের পরিবর্তন, নতুন কাজের সংযোগ আসা, কাজের ক্ষেত্রে কিছু আপনার পদোন্নতি বা গ্রেডেশন, প্রমোশন, এগুলো প্রাপ্তির ক্ষেত্রে জেনারেল ক্ষেত্রে সূর্য ট্রানজিটটা আপনার ভালো ফল দেবে। এছাড়া অবশ্যই কিন্তু সূর্য এখানে কিন্তু আপনার কর্মোদ্যম বাড়াবে। কর্মোদ্যম মানে শুধু চাকরি না, এখানে কিন্তু আপনার ব্যক্তিগত কাজ, আপনি যদি গৃহবধূ হন, যে আপনার কর্মস্পৃহা, অনেকগুলো কাজ করতে হবে, কাজের বকেয়াগুলো শেষ করতে হবে, সেই কর্মোদ্যম কিন্তু সূর্য এখানে অনেকটা বাড়িয়ে দেবে। রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে ভালো, পিতা গুরুজনদের মতকে আপনি কিন্তু গুরুত্ব দিতে পারেন। কিন্তু যদি জন্মছকে সূর্য কেতু যোগ থাকে, এখানে কিছু সমস্যা থাকবে। কি সমস্যা থাকবে? প্রথমত এই সময় কিন্তু আপনার প্রমোশনে অহেতুক কিছুটা ডিলে হচ্ছে। আপনার পাওয়ার কথা হয়তো গ্রেড এ, আপনি পেয়ে গেলেন গ্রেড বি, এই ধরনের বিষয়গুলো হতে পারে। কর্ম পরিবেশে একসাথে যখন কাজ করছেন, গ্রুপ ওয়ার্ক গুলো বা ব্যবসা করছেন যৌথ স্থলে, সেখানে সবার সঙ্গে বনিবনা হচ্ছেন, এটা খেয়াল রাখবেন। পিতা গুরুজনদের হেলথের বিষয়টা ভীষণভাবে, এই জায়গাটা কিন্তু অবশ্যই অবহেলা করবেন না। দ্বিতীয় বিষয়, সূর্য কেতু যোগ থাকলে এই সময় কিন্তু দুম করে জব
চেঞ্জ বা ট্রান্সফার করতে যাবেন না। সূর্যকেতু যোগ জন্মছকে থাকলে জেনারেলি অন্যরা করতে পারেন, কিন্তু সূর্যকেতু যোগ থাকলে জব ট্রান্সফারে কিন্তু কিছুটা আপনার দুর্ভাগ্য আসতে পারে। এটা কিন্তু ভীষণ ভাবে কিন্তু খেয়াল রাখবেন, এটা কিন্তু অবহেলা করবেন না। এর বাইরে আমি এটুকু বলবো, সূর্যকেতু যোগের উপস্থিতি জন্মছকে থাকলে আপনার এই যে একটু আগে বললাম কর্মোদ্যম বা কর্মস্পৃহা, হয়তো আপনার যে কাজটা হয়তো আপনার ক্ষেত্রে ফ্রুটফুল নয়, সেই কাজে খুব এনার্জি পাচ্ছেন না। সাধারণত যে কাজটা আপনার দরকার সেখানে আপনার এনার্জির অত্যন্ত অভাব, এটা কিন্তু কিছুটা ফিল করতে পারেন। এই জায়গাটা ছাড়া আমি অন্যান্য জায়গায় এই মুহূর্তে আপনার জন্মছক ছাড়া তো বলা সম্ভব না পুরোটা, কিন্তু এই ধরনের বিষয়গুলো থাকতে হবে। জেনারেলি আমি বলবো কর্মক্ষেত্রে যারা একদম কর্মহীন অবস্থায় আছেন তাদের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির যোগ, ফ্রেশারদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির যোগ, সূর্যকেতু যোগ থাক বা না থাক, এবং কর্মক্ষেত্রে কিছু ভালো হওয়া সেগুলো কিন্তু থাকছে, কিন্তু কাজের চাপ একটু বাড়বে যাদের জন্মছকে সূর্যকেতু যোগ আছে। তো জেনারেলি আপনারা আরো জানতে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনের ভিডিওটা আজই দেখে নেবেন, সমস্যা বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে সূর্যের ট্রানজিট হচ্ছে ভাগ্যস্থানে ধনুর প্রবেশ করছে সূর্য, এবং সূর্য হচ্ছে স্বক্ষেত্রী। তো ভাগ্যস্থানে এটা অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ কিছু বেনিফিট নিয়ে আসবে, এবং অবশ্যই আমি বলবো পরিস্থিতিগত বাধা যেটা বাংলার শ্রাবণ মাসে ছিল, বাংলার কিন্তু ভাদ্র মাসে সেটা কিন্তু অনেকটা কাটবে। যে কোনো বিষয় উন্নতি, যে কোনো বিষয় প্রাপ্তি, এবং আপনার ক্ষেত্রে যে বিষয়গুলো হয়তো আটকে যাচ্ছিলেন সেই বিষয়গুলো কিন্তু গতি আসবে, এবং ওভারঅল লাইফ এবং লাইফস্টাইল এগুলোর মধ্যে কিন্তু অনেকটা উন্নতি দেখতে পাবেন। এবং কাজের বাধা, ব্যবসার বাধা, আপনার প্রেমের বাধা, সম্পর্কের বাধা, এগুলোর মধ্যে অনেকটা কিন্তু এখানে ভালো ফল পাবেন। সূর্য অষ্টমে থাকলে এখানে কিন্তু কিছু ক্ষেত্রে আপনার কিছু গুহ্য রোগ বা কোনো গাইনি সমস্যা এগুলো দিয়ে থাকে, সেটা থেকে অনেকটা বেরিয়ে আসবেন। ইউরিনারি সমস্যা যদি হয়ে থাকে সেখান থেকে অনেকটা বেরিয়ে আসবেন। গুরুজনদের হেলথ অনেকটা ইমপ্রুভ করবে, এবং সূর্য অষ্টম থেকে নবমে আসার জন্য মান সম্মান হানি ইত্যাদি আগে হয়ে থাকলে সেখান থেকে অনেকটা কিন্তু বেটার ফল পাবেন, এবং মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ এগুলোতেও কিন্তু আপনি গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। এবং সব থেকে বড় বিষয় এখানে কিন্তু কর্মক্ষেত্রে মান পদ প্রতিষ্ঠা লাভ এগুলো কিন্তু ভালো ফল থাকবে। কিন্তু আসল বিষয়টা হচ্ছে এখানে জন্মছকে সূর্যকেতু যোগ আছে কিনা, যদি থাকে কি হবে। দেখুন, জন্মছকে সূর্যকেতু যোগ থাকলে এই যে বিষয়গুলো আমি বললাম এগুলো আপনার সাথে হবে, ভালোর দিকে থাকবে, কিন্তু তার সঙ্গে কিছু সমস্যা আসবে। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা, সেটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। ভাগ্যস্থানে সূর্যকেতু যোগ আধ্যাত্মিক পথে উন্নতি, আধ্যাত্মিক জায়গায় প্রাপ্তি দেবে, কিন্তু যখনই আপনি কোনো মেটেরিয়ালিস্টিক গেইন পেতে যাবেন, যেমন ধরুন একটা টিভি কিনবেন, ফ্রিজ কিনবেন, কোনো ফ্ল্যাট কিনবেন, বাড়ি কিনবেন, সেখানে হয়েও কিছু একটা খুঁত রয়ে যাবে, কিছু একটা বাধা রয়ে যাবে, কিছু একটা ছোট প্রবলেম রয়ে গেল, এই জায়গাটা আপনাকে মেবি ফেস করতে হতে পারে। এটা কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্টের মধ্যেই থাকছে। এর বাইরে আমি এটুকু বলবো যে এখানে যেহেতু এখানে সূর্যকেতু যোগের একটা প্রভাব থাকছে, সূর্যকেতু যোগের প্রভাব থাকার জন্য যে কোনো রকম রাজনৈতিক বিষয়, রাজনৈতিক কর্মকাণ্ড এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন খুব মেপে চুপে এই সময় পা ফেলতে হবে। যদি বাচ্চাটে সূর্যকেতু যোগ থাকে তো এই জায়গাটা কিন্তু নেগেটিভ ফলের আওতাধীন হতে পারে। এছাড়া সূর্যকেতু যোগের প্রভাব জন্মছকে থাকলে এখানে কিন্তু আপনি কোনো ভণ্ড যোগীর পাল্লায় পড়তে পারেন, এমন কোনো গুরু, এমন কোনো ভণ্ড যোগীর পাল্লায় পড়লেন যেখানে কিন্তু আপনার কোনো টাকা পয়সা ক্ষতি হলো, টাকা পয়সা লস হলো, এই জাতীয় বিষয়গুলো হওয়ার একটা টেন্ডেন্সি বা সমস্যা এখানে কিন্তু ভীষণভাবে থাকতে পারে। এই জায়গাটা আপনাকে কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে, এই জায়গাটা কিন্তু অবশ্যই আপনার অবহেলা করলে চলবে না। আর আমি এটা বলতে পারি, যেহেতু সূর্যকেতু যোগ, তো এখানে কোনো আপনি উচ্চশিক্ষা ইত্যাদি অ্যাডমিশনে কোনো ইনভেস্ট করতে চাইলে, কোনো আপনি এডুকেশনাল লোন নিতে চাইলে একটু ভেবে চিন্তে করবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর অবশ্যই আপনারা বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনের ভিডিওটা এখনো যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে সূর্য প্রবেশ করছে অষ্টমে, এবং অষ্টমপতি অষ্টমের স্বক্ষেত্রী, এবং সঙ্গে সূর্যকেতু যোগ। প্রথম যে বিষয়গুলো আমি ভালো দিকগুলো আগে বলে নিই। সূর্যকেতু যোগ থাকলেও এখানে কিন্তু সূর্য অষ্টমপতি অষ্টমের স্বক্ষেত্রী থাকার জন্য অবশ্যই দীর্ঘমেয়াদী মামলায় কিছু কিন্তু সহজ সমাধান বা কোনো বিষয় একটা আপনি টুইস্ট ফিল করলেন, কিছু একটা ভালোর দিকে কোনো খবর হলো, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। নতুন মামলা করার ক্ষেত্রে খুব বাদ বিচার করে এগোতে হবে। সূর্যকেতু যোগ তৃতীয়ভাবে থাকছে, এবং সূর্যের ট্রানজিট গুপ্তবিদ্যা, কোনো ধরনের রিসার্চ ওরিয়েন্টেড কাজে দারুণভাবে সফলতা পাবেন। এছাড়া সাধনা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। নতুন পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রে অসুবিধা না থাকলেও চলতি পার্টনারশিপে সমস্যা এলে সেক্ষেত্রে একটু মানিয়ে চলার পরামর্শ আমি দেবো, সেটা কিন্তু মাথায় রাখবেন। অষ্টমে সূর্যকেতু যোগ সেক্সুয়াল কোনো ডিজিজ বা যৌন রোগ সংক্রান্ত সমস্যা বা কোনো ধরনের গাইনি সমস্যা, ইউরিন অর্গান রিলেটেড কোনো সমস্যা, এগুলোর বিষয়ে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। সূর্যকেতু যোগের উপস্থিতি জন্মছকে থাকলে সেক্ষেত্রে পিতা গুরুজনদের হেলথ নিয়ে কিছু সমস্যা আসতে পারে। যদি আপনার সূর্যকেতু যোগ না থাকে তাহলে ততটা সমস্যা এই অর্থে থাকছে না। সূর্যর অষ্টমে প্রবেশ, এবং অবশ্যই এখানে কিন্তু আপনার গোপন সম্পদ সম্পত্তি বা কিছু এমন কিছু টাকা পয়সা আছে যেটা সম্পর্কে আপনার খোঁজ খবর নেই, সেই ধরনের বিষয়গুলো এই সময় পেয়ে যেতে পারেন। তবুও জেনারেল ফাটকার ক্ষেত্রে আমি সূর্যকেতু যোগ থাকলে ইনভেস্ট করতে, বড়
ইনভেস্ট করতে বারণ করবো। কিন্তু সূর্যকেতু যোগ না থাকলে আপনার ফাটকা লাভ এই সময় হতে পারে। কিন্তু জন্মছকে আপনার কুষ্টিতে যদি সূর্যকেতু যোগ থাকে তাহলে ফাটকায় লাভের ক্ষেত্রে হঠাৎ একদিন লাভ হলো, তারপরের দিনই লস হয়ে গেল, এইরকম ধরনের গ্রাফটা আপ ডাউন করবে। বাক্যকে একটু নিয়ন্ত্রণ করে প্রয়োগ করবেন, কথার মধ্যে কিছু রুক্ষতা শুষ্কতা এগুলো কিন্তু থাকবে, ওভার অ্যাগ্রেসিভনেস কিছু ক্ষেত্রে থাকতে পারে। সূর্য অষ্টম ভাবে জেনারেলি এখানে কিন্তু খুব ভালো ফল দেয় না, তবুও সূর্য যেহেতু সক্ষেত্রস্থ হয়ে আছে সেক্ষেত্রে আমি এখানে বলবো আপনি যদি নিজের সেলফ ডেভেলপমেন্ট করতে চান, মানে 5 কার না করে নিজে একটা গোপন ভাবে নিজের সেলফ ডেভেলপমেন্ট বা নিজের উন্নতি করতে চান, কিছু ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে এখানে কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু থাকছে। গোপন পরিকল্পনাগুলো এখানে কিন্তু বাস্তবায়িত হতে পারে, এই বিষয়টা কিন্তু সূর্য অষ্টমে যাওয়ার ক্ষেত্রে আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। মেডিকেল প্রফেশন, অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্স ইত্যাদি বিদ্যার সঙ্গে যারা যুক্ত আছেন, যে কোনো মেডিকেল ফিল্ডে আছেন, শল্য চিকিৎসা করছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। তবে এটা মাথায় রাখবেন, যে কোনো গ্রুপ ওয়ার্ক বা যে কোনো ধরনের কলিগসদের সঙ্গে কিছু সমস্যা, এই জাতীয় বিষয়গুলোতে কিছু কিছু প্রবলেম আপনি ফেস করবেন। তো যৌথ ব্যবসা এগুলোতে যদি খুব প্রবলেম ফেস করেন, স্পেশালি সূর্যকেতু যোগ থাকলে ফেস করবেন, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর বৃহস্পতি যে নক্ষত্র পরিবর্তন করে স্বনক্ষত্রে এসছে, ভিডিওটি মিস করবেন না, অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা, আমরা ভিডিও সেকশনে পেয়ে যাবেন। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্যের প্রবেশ রাশির সমসপ্তমে, সপ্তমপতি সপ্তমে সক্ষেত্রী, বিবাহ ব্যবসা অবশ্যই কামজ চাহিদা। আপনার ক্ষেত্রে সামাজিক যোগাযোগের অধিপতি সূর্য, এবং সূর্য সপ্তম স্থানে আসার জন্য প্রথমেই বিবাহ যোগে কিন্তু ভালো ফল পাবেন। বিবাহ যোগ বা কোনো আপনার জন্মচকে যদি কোনো রয়্যাল বা কোনো ধরনের আপনার উচ্চ প্রতিষ্ঠিত ফ্যামিলি থেকে কোনো বিবাহের যোগাযোগ হওয়ার থাকে, সেটা কিন্তু এই সময় হবে। জেনারেল বিবাহ যোগগুলো তো ভালো হবেই। এবং অবশ্যই দাম্পত্য ক্ষেত্রে যাদের প্রচুর অশান্তি বেড়েছিল এই কদিনের মধ্যে, বিশেষত বাংলার শ্রাবণ মাসে ঝগড়াঝাটি বিবাদ অশান্তি খুব তুমুল হচ্ছিল, সেটা কিন্তু অনেকটা প্রশমিত হবে এই সময়। এবং ভালোর দিকে এর মধ্যে আমরা যদি দেখি, আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি, তাদের জীবনে কিছু ভালো ঘটনা ঘটার একটা সম্ভাবনা এখানে কিন্তু বাড়ছে। এবং সপ্তমে থাকা সূর্য, আপনি যদি স্বামী স্ত্রীর মত শুনে কাজ করেন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভালো ফল অবশ্যই থাকছে। ব্যবসার ক্ষেত্রে অবশ্যই লাগাতার সমস্যা বা টানা সমস্যার মধ্যে যারা ছিলেন, তাদের থেকে একটু কিছু এখানে ভালো ফল থাকবে। এখানে একটা কথা বলার আছে, দেখুন সূর্য সক্ষেত্রী হচ্ছে, এই অবস্থাতেও যদি আপনার ব্যবসার একেবারে তলানিতে অবস্থাটা থেকে যায়, কোনো রকম উন্নতি না হয়, তাহলে বুঝতে হবে আপনার জন্মছকে কোনো খারাপ গ্রহ অবস্থান, খারাপ দশান্তদশা চলছে। সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক। যেমন দাম্পত্য ক্ষেত্রে বললাম, এই মুহূর্তে দাম্পত্য বিষয়ে কিছু ভালো ফল পাওয়ার কথা, তা সত্ত্বেও যদি দেখছেন দাম্পত্য ক্ষেত্রে যেইকে সেই অবস্থা, সেক্ষেত্রে জন্মছকে কোনো খারাপ যোগ হয়ে আছে, দশান্তদশা খারাপ চলছে, এটা কিন্তু জন্মছক কাউন্সেলিং করানো দরকার। কিন্তু জেনারেলি ভালো ফল থাকবে। এবং অবশ্যই ব্যবসার ক্ষেত্রে উন্নতি লাভ, আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে। ইলেকট্রিক্যাল পেশা, যে কোনো ধরনের মেডিকেল পেশা, এবং হিট দিয়ে উৎপাদন করতে, মানে তাপ প্রয়োগ করে করতে হয়, রান্না বান্না ইত্যাদি অন্যান্য কাজও হতে পারে, সেগুলোতে বেশি ভালো ফল পাবেন। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স বাড়বে, সোশ্যাল মিডিয়া আপনার মান সম্মান প্রতিষ্ঠা বাড়বে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে অবশ্যই সময়টা ভালো। কিছু মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে সময়টা কিন্তু আশানুরূপ ফল আপনাকে কিন্তু দিতে পারে। তবে এটা খেয়াল রাখতে হবে, সূর্যকেতু যোগ জন্মছকে থাকলে কি হবে। সূর্যকেতু যোগ জন্মছকে থাকলে ব্যবসার ক্ষেত্রে কোনো ভুল খাতে ইনভেস্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সূর্যকেতু যোগ জন্মছকে থাকলে আপনার লাইফ পার্টনারের কেরিয়ারে কিছু প্রবলেম আসতে পারে, তার সঙ্গে আপনার আগে থেকে কোনো ধরনের কোর্ট কাচারি বিষয় চললে সেখানে কিছু টুইস্ট আপনি দেখতে পেতে পারেন। সূর্যকেতু যোগ জন্মছকে থাকলে এই সময় কিন্তু সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে কোনো আলপাটকা মন্তব্য করে দেবেন না, যেটা আপনার দিকে বুমেরাং হতে পারে। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। সোশ্যাল অ্যাকাউন্ট ইত্যাদি এগুলো বিষয়ে সিকিউরিটির দিকটা নজর রাখার চেষ্টা করবেন। আর আমি এটা বলতে পারি যে সূর্য আপনার ক্ষেত্রে অবশ্যই কোনো অ্যাওয়ার্ডস, কোনো সম্মান এগুলো থেকে ভালো ফল পাবেন। কালচারাল ফিল্ডে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। পিতা গুরুজনদের থেকেও কিছু হেল্প এই সময় পেতে পারেন। আরো জানতে আপনাকে দেখতে হবে বৃহস্পতির সেই নক্ষত্র পরিবর্তন ভিডিও, যা 2026 অব্দি ফল দেবে। পুনর্বসু নক্ষত্রে একাধিক উন্নতি, একাধিক প্রাপ্তির যোগ আছে। ভিডিওটি অবশ্যই আমাদের ভিডিও সেকশনে পেয়ে যাবেন, দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে সূর্যের অবস্থান হতে চলেছে ষষ্ঠ ভাবে, এবং ষষ্ঠ ভাবে কিন্তু সূর্য সক্ষেত্রী। তো ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের রোগ, রিপু, ঋণ, এবং ষষ্ঠ ভাব থেকে প্রতিযোগিতা বিচার করা হয়। চাকরির ধরন, চাকরি প্রাপ্তির যোগ কতটা আছে, এগুলো ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয়। আপনার অ্যাগ্রেশন, শত্রুর ওপর কতটা বেশি, সেগুলো ষষ্ঠ ভাব থেকে বিচার করা। এছাড়া খেলাধুলো, সেবা, মামার বাড়ি ইত্যাদি আরো অনেক হাজারো বিষয় আছে। তো ষষ্ঠ ভাবে সূর্যের প্রবেশ প্রথমেই বলবো নতুন কর্মযোগকে সুনিশ্চিত করছে। কাজের ক্ষেত্রে ট্রান্সফার, নতুন কাজের ইন্টারভিউতে সাকসেসফুল হওয়া, এবং কাজের ক্ষেত্রে কোনো ধরনের আপনার গতি আসা, সেগুলোতে ভালো ফল পাবেন। ফ্রেশার্সদের ক্ষেত্রেও কিন্তু কর্মযোগ এই সময় অত্যন্ত শুভ হতে পারে। সরকারি কাজ, ব্যাক অফিস জব, ব্যাংকিং সেক্টর, এই কাজগুলোর মধ্যে মেডিকেল কাজের ক্ষেত্রে বিশেষভাবে অগ্রগতি থাকবে। ষষ্ঠভাবে সূর্যের অবস্থান আপনার কিন্তু শত্রু নাশের যোগকে সুনিশ্চিত করছে। গুপ্ত শত্রু যারা ছিল তাদের হদিশ এই সময় পেয়ে যেতে পারেন। সূর্য কেতু যোগের উপস্থিতি তবে জন্মছকে থাকলে গুপ্ত শত্রু বা শত্রু বিষয়ে আপনার চিন্তাও মাথার ভেতর বেশ থাকবে। সূর্য কেতু যোগ যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু জেনারেলি আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। এবং সূর্য কেতু যোগ না
থাকলে আমি এখানে বলবো প্লেয়ারদের ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দারুণ অভাবনীয় সফলতা থাকবে, রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে গুড রেজাল্ট এখানে কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে। কিন্তু প্রচ্ছন্নভাবে সূর্যকেতু যোগও যদি আপনার জন্মছকে থাকে, রেজাল্টে কিন্তু আশানুরূপ ফল আসবে না। পরীক্ষার ক্ষেত্রে কিছু সিলি মিস্টেক, ভুলচুক, ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা অতীবভাবে বেড়ে যাবে। পিতা গুরুজনদের হেলথের বিষয়টাও অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে সূর্যকেতু যোগ থাক বা না থাক, এই সময় কিন্তু আপনার উদ্যমী মনোভাব থাকবে, কর্মস্পৃহা বাড়বে, কাজের ক্ষেত্রে গতি আপনার একটা আনার সম্ভাবনা এই সময় কিন্তু বাড়বে, এবং মেডিকেল কাজগুলোর মধ্যে আপনি কিন্তু এখানে সফলতা পাবেন। যে কোনো ধরনের চিকিৎসা সংক্রান্ত কাজ, বা আপনি যদি কোনো ভালো ডাক্তারবাবুর শরণাপন্ন হতে চান, কোনো বিষয়ে এগোতে চান, সেগুলোতে গুড রেজাল্ট পাবেন। এবং অবশ্যই সূর্য এখানে ষষ্ঠভাবে থাকার জন্য রাজনৈতিক কাজ, যে কোনো ধরনের আপনার সরকারি প্রকল্পের টাকা পয়সা প্রাপ্তির কাজ, কোনো ধরনের আপনার সরকারি অনুদান প্রাপ্তির কাজ, এগুলোর মধ্যে কিন্তু খুব ভালো ফল এখানে কিন্তু আপনি পাবেন। এবং আমি এটুকু বলবো যে সূর্য যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছে, তো এক্ষেত্রে আপনি এখানে ছোটখাটো ঝুট ঝামেলা অশান্তির দিকে মাঝে মাঝে আগ্রহ প্রকাশ করতে পারেন। অপরে ঝুট ঝামেলা অশান্তি ঝগড়াঝাটি বিবাদ এগুলোকে যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং আমি এটা বলবো পায়েস ইত্যাদি সমস্যা, কোমরে ব্যথা বেদনা, এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। এবং সূর্যকেতু যোগের যদি ফলগুলো মনে হয় আপনি পাচ্ছেন, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন। দেখুন এর স্ক্রিনে ফুটে উঠছে সেই কাঙ্ক্ষিত ভিডিওটা, যেখানে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন 2026 অব্দি প্রেডিকশন দেওয়া আছে, সঙ্গে রাহু কেতু ট্রানজিটের ভিডিওগুলি দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। সকলে ভালো থাকবেন। আমরা ফিরছি আজই নতুন ভিডিও নিয়ে। নমস্কার।